যারা খুব হুঙ্কার ছাড়তো, যারা অনেক কিছু মাস্তানি করত, সেই মাস্তানরা হুঙ্কারকারীরা 100 জন মানুষ নিয়ে নাকি গোপালগঞ্জ দখল করতে গেছিল। সেই 100 জন মানুষ নিয়ে দেখলাম তারা আবার ট্যাঙ্কের মধ্যে পলায়ন করে আসলো। ডক্টর ইউনূস সাহেবরা কতদিন আপনাদেরকে আদর করে এই পার্টি বাঁচিয়ে রাখবে? ডক্টর ইউনূস সাহেবরা তারা দেখেন আজকে এই শহীদ ইউসুফ, শহীদ ইমন, শহীদ রাসেলের মতো ছাত্র দলের 142টা পরিবার আছে। আপনি কখনো বলছেন যে এই ছাত্র দলের ক্রেডিটকে আপনারা দিয়েছেন কোনোদিন? 1500 শহীদের মধ্যে এই ছাত্র দলের প্রায় 150 শহীদ, আপনারা কোনোদিন কিন্তু ক্রেডিট দেন নাই। কিন্তু স্লোগানের মাঝে হঠাৎ আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। দর্শক, ভিডিওটা দেখলে আপনারা রীতিরকম অবাক করতে বাধ্য হবেন। পুরো নেট দুনিয়া তুলপাড় সৃষ্টি করে দিয়েছে। সেই ভিডিওটা কেমন আপনাদের মধ্যে তুলে ধরবো। দর্শক, এদিকে আওয়ামী লীগের কঠিন হুঁশিয়ারি জানিয়েছেন এবং তারই সাথে কঠিন হুঙ্কার জানালেন আওয়ামী লীগ নেতা কর্মীরা, এবং তারই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তিনি দেশে আসার জন্য উৎপেতে রয়েছেন। যে কোনো সুযোগ পেলেই আবার দেশে চলে আসবেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশ থেকে তাড়ানোর জন্য আওয়ামী লীগের, ছাত্রলীগ সদস্যরা তারা এখন উঠে পড়ে লেগেছেন। ডক্টর ইউনূসকে নিয়ে কি বলছেন এবং এনসিপির সদস্যদের উপর হামলা করার কারণ কি তা আমরা এই ভিডিওতে দেখাবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কথা না বলে চলুন দেখে আসি সেই ভিডিওটি। যারা খুব হুঙ্কার ছাড়তো, যারা অনেক কিছু মাস্তানি করত, সেই মাস্তানরা, হুঙ্কারকারীরা 100 জন মানুষ নিয়ে নাকি গোপালগঞ্জ দখল করতে গেছিল। সেই 100 জন মানুষ নিয়ে দেখলাম তারা আবার ট্যাঙ্কের মধ্যে পলায়ন করে আসলো। ডক্টর ইউনূস সাহেবরা কতদিন আপনাদেরকে আদর করে এই পার্টি বাঁচিয়ে রাখবে? ডক্টর ইউনূস সাহেবরা তারা দেখেন আজকে এই শহীদ ইউসুফ, শহীদ ইমন, শহীদ রাসেলের মতো ছাত্র দলের 142টা পরিবার আছে। আপনি কখনো বলছেন যে এই ছাত্র দলের ক্রেডিটকে আপনারা দিয়েছেন কোনোদিন? 1500 শহীদের মধ্যে এই ছাত্র দলের প্রায় 150 শহীদ, আপনারা কোনোদিন কিন্তু ক্রেডিট দেন নাই। কিন্তু আমরা কিন্তু আপনাকে সম্মান দেই। গোপালগঞ্জে আমরা দেখলাম যে ঘটনা ঘটল 16ই জুলাই ইতিহাসে দুইভাবে ইতিহাসে থাকবে। প্রথম ভাবে থাকবে 16ই জুলাই 2024 আবু সাঈদ আর অসীম আকরামের 2 হাত প্রসারিত করে মৃত্যু, বিরচিত মৃত্যু। বাংলাদেশ যে বীরের জাতি সেটি প্রমাণিত হয়েছিল 16ই জুলাই 2024-এ। সেই তার একই বছর পরে, ঠিক 1 বছর পরে সেখানে আমরা দেখলাম যারা খুব হুঙ্কার ছাড়তো, যারা অনেক কিছু মাস্তানি করত, সেই মাস্তানরা, হুঙ্কারকারীরা 100 জন মানুষ নিয়ে নাকি গোপালগঞ্জ দখল করতে গেছিল। সেই 100 জন মানুষ নিয়ে দেখলাম তারা আবার ট্যাঙ্কের মধ্যে পলায়ন করে আসলো। আপনাদের সেই জায়গায় আমরা দেখলাম আবু সাঈদের হাত প্রসারিত করে বিরচিত মৃত্যু, আরেকদিকে দেখলাম আপনাদের হাত গুটিয়ে পলায়ন। সেই পলায়ন কিন্তু বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় নাই, কারণ আপনারা আমাদের কাছে বীরের আসনে ছিলেন। এখন এই কাপুরুষের মতো পলায়ন আমাদের কেউ ভালোভাবে নেয় নাই। বাহ্যিকভাবে মানুষজন বিবেচনা করবে। সেই হামলার আমরা তীব্র নিন্দা জানাই। কিন্তু আপনারা কেন, রাষ্ট্র যখন আপনাদেরকে সহযোগিতা করছে সেই সময় আপনারা কেন এত কিছুর পরে, আগে বললো স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন আগে থেকে নাকি ডিজিএফআই রিপোর্ট ছিল অল্প বিস্তর হইতে পারে, তাহলে এই পেট্রোনাইজ কারা করেছে? আপনারা তাদেরকে ধরলেন না কেন? আজকে আমাদের এই শহীদ পরিবারের মা বোনের কান্না আপনারা দেখলাম গতদিন রাজবাড়িতে স্লোগান দিচ্ছেন। কি স্লোগান? যে আমার ভাবি, তোমার ভাবি, সবার সেরা ভাবি। তো আপনারা আগের দিন এই ঘটনা করে পরের দিন ভাবি ভাবি স্লোগান দেন। বাংলাদেশের মানুষ কিন্তু বোকা না, এরা সব বুঝে। আমরা এই জায়গায় আপনারা মনে করছেন যে এই পলিটিক্সটা কি ফানি ওয়ার্ক? ইজ ইট এ ম্যাটার অফ জোক যে এখানে এসে আপনারা ভাবি ভাবি স্লোগান দিবেন, দুলাভাই দুলাভাই স্লোগান দিবেন? এই বাংলাদেশ কি আপনারা কি প্লেগ্রাউন্ড পেয়েছেন? এটা বাংলাদেশ কিন্তু প্লেগ্রাউন্ড না। এই শহীদদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই পরিবারগুলা আমাদের কাছে মুক্তিযোদ্ধাদের থেকেও, আমরা যে বলি বীরশ্রেষ্ঠ, এই প্রজন্মের বীরশ্রেষ্ঠ হচ্ছে আমাদের এই শহীদ পরিবারেরা। তাদের প্রত্যেকটা পরিবারকে বীরশ্রেষ্ঠের যে মর্যাদা, এই মর্যাদা দিতে হবে। আর আপনারা আবু সাঈদের মায়ের কান্না শুনলাম, যে আপনারা কেন রংপুরে গেলেন না? আমাদের প্রশ্ন হচ্ছে আপনারা রংপুরে না দিয়ে গোপালগঞ্জে কি করবেন? আপনারা কি স্বাধীন করবেন? গোপালগঞ্জে খারাপ, এটি তো আমাদের ম্যাডাম আপসীন দেশনেত্রী এবং খালেদা জিয়া আগেই বলেছিলেন। সেই সময় আপনারা
যখন রাষ্ট্র আমাদের বিরুদ্ধে ছিল, প্রশাসন বিরুদ্ধে ছিল, ইভেন বাসার একটা দারোয়ান পর্যন্ত সে 500 টাকা 1000 টাকার লোভে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএমপি নেতাকে ধরিয়ে দিত। ওই মুহূর্তের আপনারা আমাদেরকে ট্রল করেছেন যে আমরা কেন বালুর ট্রাক সরাইতে পারি নাই, আমরা কেন 28 অক্টোবর। এখন কেমন লাগে? এখন বুঝেন রাজনীতি কাদের? রাজনীতি এই দেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 7ই জানুয়ারি দাবি নির্বাচনে ডাক দিয়েছিলেন, মানুষজন তো সেই দিনই লাল কার্ড দেখিয়ে দিয়েছিল। তো রাজনীতি কি এত সহজ? মানুষের মনে আগে জায়গা করে নিন। মানুষের মনে জায়গা না করলে আপনাদের বারবার বিতাড়িত হতে হবে। বারবার গোপালগঞ্জ থেকে আপনাদের বিতাড়িত করেছে, যার আমরা অবশ্যই প্রতিবাদ জানাবো, কিন্তু আপনারা তারপরেও তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। গতদিন একজন দেখলাম তার স্লোগানে বলতেছে যে অন্য কেউ করুক বা না করুক তারা করবে। আপনি ভাই নিজের আগে ফ্যামিলিটারে আপনার যে নতুন রাজনৈতিক দল নিবন্ধন পায় নাই, 43,000 পৃষ্ঠা নথিপত্র দিয়েও যারা ওকে পায় নাই, মানে আপনার ক্লিয়ারেন্স পায় নাই রাজনীতি করার, তারা নাকি আবার আবদার জানায় শাপলা পাইলেই জিতবে আর কোনো মার্কা পাইলে জিতবে না। তো শাপলার মধ্যে কি জাদু আছে? জাদু থাকতে হবে মানুষের মনের মধ্যে। যেই মনের মধ্যে আছেন বেগম খালেদা জিয়া, তারেক রহমান, সেই জায়গায় আপনাদের জায়গা নিতে হবে, সেই জায়গায় কাজ করতে হবে। আপনারা এলোমেলো ঘুরে লাভ হবে না, কারণ বাংলা লড়াই 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 চাই, এই লড়াইয়ে জিতবে কারা? ঢুকে জিতছে কারা? জিতে রক্ত, রঙের বন্যা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিকেল 5টায় জুলাই সনদ নামে একটি ঘোষণাপত্র পাঠ করবেন বলে পূর্ব ঘোষণা রয়েছে। দিনব্যাপী এই অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি থাকছে গান, ড্রোন শো এবং কথিত গণ আন্দোলনের ভবিষ্যৎ রূপরেখা। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে জুলাই সনদ একটি রাজনৈতিক নাটকের অংশ, যার লক্ষ্য দেশের স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থাকে অস্থির করা। তারা বলছেন এটি মূলত জামাত শিবিরের পূর্ণ রণকৌশল, যা এবার নতুন মোড়কে উপস্থাপন করা হচ্ছে। এদিকে এই ঘোষণাকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে প্রতিক্রিয়া। গাজীপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ যৌথভাবে বিক্ষোভ মিছিল করেছে। নেতাকর্মীরা দাবি করছেন জুলাই আন্দোলন দেশের সংবিধান, রাষ্ট্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিদেশি শক্তির প্রত্যক্ষ মদতে পরিচালিত একটি প্রকল্প। ছাত্রলীগ দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটা কেমন লেগেছে? ভিডিওর সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামূল্যবান মত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং কি এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তথ্যগুলো, সেই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। রহস্যে ঘেরা সেই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরেছি। দর্শক, এনসিপির সাথে যে ছাত্রলীগের যে সংঘর্ষটা হয়েছিল, সেই সংঘর্ষ নিয়ে পুরো নেট দুনিয়া তুলপার সৃষ্টি করে দিয়েছেন। এবং কি ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে দেশ থেকে তাড়ানোর জন্য এনসিপির সহযোগিতা নেওয়ার চেষ্টা করছেন আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা জুড়ে অবস্থায় বাংলাদেশে আবারও নিয়ে আসতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে আসবেন এবং কিভাবে আসবেন, কি করবেন, কার সাথে যোগাযোগ করতেছেন, তা আমরা এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরেছি। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যা আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আবার নিয়ে আসবো এরকম কিছু গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে